অনেকদিন ধরেই যৌথ প্রযোজনা চলচ্চিত্রে বাংলাদেশের শিল্পীদের এবং প্রতিষ্ঠানের অবস্থান নিয়ে চলছে আলোচনা সমালোচনা। সে আলোচনায় এবার ঘি ঢাললেন বাংলা সিনেমার জনপ্রিয় ভিলেন মিশা সওদাগর। গত ৮ অক্টোবর স্টার সিনেপ্লেক্সের যুগপূর্তি অনুষ্ঠানে উপস্থিত হয়ে পরোক্ষভাবে শাকিব খান ও জাজ মাল্টিমিডিয়ার সমালোচনা করলেন এই অভিনেতা। অনুষ্ঠানে মিশা বলেন, আমরা চলচ্চিত্র পরিবার, আমরা চলচ্চিত্রের কল্যাণ চাই। গতকালও একটা ছবি মুক্তি পেয়েছে, আমরা কিছুই করতে পারিনি। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনায় নির্মিত প্রেম কি বুঝিনির মুক্তি পাওয়াকে ইঙ্গিত করেছেন মিশা। এছাড়া ভারতীয় ছবির বিরুদ্ধে শাকিব বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি হিসেবে কাফনের কাপড় পরে রাজপথে আন্দোলনে অংশ নিয়েছিলেন। কিন্তু চলতি বছর জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের যৌথ প্রযোজনায় শিকারী ছবিতে অভিনয় করেন তিনি। এর বেশিরভাগ কাজ হয়েছে ওপার বাংলায়, এর অধিকাংশ কলাকুশলীও কলকাতার। সম্প্রতি যৌথ প্রযোজনার আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব। এতে তার বিপরীতে থাকবেন কলকাতার অভিনেত্রী শুভশ্রী। এই বিষয়টিকে টেনে মিশা বলেছেন, কেউ কাফনের কাপড় পরছে আন্দোলনে দেখি কাউকে, আবার তাকেই দেখি ভারতীয় ছবিতে চুক্তি করছে। এ ধরনের দ্বিমুখী আচরণকে আমি ঘৃণা করি। আমি কাউকে পরোয়া করি না, যা উপলব্ধি আসে তা বলি। এছাড়াও নচিকেতার একটি গানের কথা পাল্টে মিশা অনুষ্ঠানে গিয়েছেন, যাতেও ইঙ্গিত ছিল শাকিবের দিকেই। এখন দেখার বিষয় ঢালিউডে বন্ধু হিসেবে পরিচিত মিশা সওদাগরের এই মন্তব্যে শাকিব খান কি উত্তর দেন। এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। এক্সক্লুসিভ সব নিউজের জন্য আমাদের সাবস্ক্রাইব করুন।